একটা মজার গল্প বলি, সমলার মায়ের গল্প। আজকে সকালে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনীতিবিদ শুভেন্দু বাবুকে নিয়ে আলাপ করছিলাম আমার এক সাংবাদিক সহকর্মীর সাথে। শুভেন্দু বাবু ইদানিং বাংলাদেশ নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করছেন। বাংলাদেশে কেন ইসকনের অপরাধী চিন্ময়কে গ্রেফতার করা হলো এ নিয়ে বেশ হইচই বাঁধিয়ে দিয়েছেন তিনি। কেবল শুভেন্দুই নন, ভারতের কেন্দ্রীয় সরকারও কয়েক দফায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। তারা বলছেন বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে, আর এর প্রতিবাদে গোটা ভারতব্যাপী একটা দাঙ্গা লাগিয়ে দিতে চাইছেন তারা। কিন্তু অবাক করা বিষয় হলো, আমরা তো বাংলাদেশে থাকি, আমরা কিন্তু এসবের কিছুই টের পাচ্ছি না। হিন্দু মুসলিম আমরা দিব্যি একসাথে মিলেমিশে আছি। অবশ্য এটা সত্য, ইসকন নেতা চিন্ময়ের মতো বাংলাদেশে শুভেন্দুদের কিছু চর আছে। এদেরকে আমার সহকর্মী তুলনা করেছেন তার এক প্রতিবেশী সমলার মায়ের সাথে। সমলার মা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, খুব ঝগড়াটে মহিলা। পাড়ার মহিলাদেরকে সামনে পেলেই তিনি ঝগড়া করতে তেড়ে আসেন, এর ও চুলের মুঠি ধরতে চলে যান। তো সমলার মায়ের এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন পাড়ার মহিলারা মিটিং এ বসলো। সেই মিটিং এর সিদ্ধান্ত হলো এরপর থেকে তারা কেউ সমলার মায়ের সাথে কথা বলবে না। কিন্তু সমলার মা যার সাথে ঝগড়া করতে যান দেখেন তারা সমলার মাকে এড়িয়ে চলছে, তার সামনে থেকে কেটে যাচ্ছে। তিনি খুব হতাশ। বেশ কয়েকটি বাড়ির মধ্যে বাড়ির লোকেরা পানি নেয় একটা টিউবওয়েল থেকে, অর্থাৎ তাদের কলতলা কমন। তো সকাল হলেই সবাই পানি নেওয়ার জন্য কলসি কাঁখে নিয়ে বৌঝিরা এই কলতলায় চলে আসেন। তারা লাইন ধরেন পানি নিতে। তো এখানে যখন একটা লম্বা লাইন হয়ে গেছে, সেই লাইনের শেষে এসে সমলার মা দাঁড়ালেন। তারপর সবাই তো সতর্ক সমলার মায়ের ব্যাপারে, তার সাথে কোনো ঝগড়া করা যাবে না, সে যদি ঝগড়া করতে আসে এড়িয়ে চলতে হবে। তো সমলার মা যখন সবার শেষে এসে দাঁড়ালেন, তো তার সামনে যে দুইজনকে তিনি মোটামুটি টিজ করতে শুরু করলেন, বললেন এই আমার একটু তাড়া আছে, আমাকে একটু আগে যেতে দিতে হবে। ওরা সমলার মায়ের সাথে কথা না বাড়িয়ে দুইজন সরে দাঁড়িয়ে দুইজনের সামনে সমলার মাকে দিয়ে দিয়েছে। এতে সমলার মা খুব অবাক। এভাবে তিনি সামনে যেতে যেতে একেবারে সবার সামনে চলে গেলেন, কিন্তু তার সাথে কেউ ঝগড়া হচ্ছে না, সবাই ছাড় দিচ্ছে। সবার সামনে যাওয়ার পর যে কল আছে, টিউবওয়েল আছে, টিউবওয়েল চেপে তিনি কলসিতে পানি ভরলেন। পানি ভরার পর কলসি গলা পর্যন্ত ভরে একেবারে পানি উপচে পড়ছে। তারপরও সমলার মা টিউবওয়েল চাপতেই থাকলেন, অর্থাৎ টিউবওয়েলটা তিনি দখল করে রাখবেন। তিনি অপেক্ষা করছেন কেউ তার সাথে ঝগড়া করতে আসে কিনা। কিন্তু পাড়ার অন্য মহিলারা ধৈর্য ধরে থাকলেন, তারপরও সমলার মাকে কিছু বলছেন না, অপেক্ষা করে আছেন কখন সে নিজেই টিউবওয়েল চাপতে চাপতে ক্লান্ত হয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা লাইন ধরে নিয়ম অনুযায়ী তারা পানি নেবেন। কিন্তু সমলার মা অনেকক্ষণ টিউবওয়েল চেপে একটা পর্যায়ে ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হয়ে যাওয়ার পরও যখন দেখছে তার সাথে কেউ ঝগড়া করতে আসছে না, এরপর সমলার মা কলসিটা এখান থেকে সরিয়ে নিলেন, অন্য একজন টিউবওয়েলে গেলেন কলসি ভরতে। তারপর কি হলো, তারপর সমলার মা এখানে স্টিল দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সবাইকে এক নজরে অবজার্ভ করলেন। তারপর নিজের গলাটা চড়িয়ে দিয়ে তিনি বললেন, আজকে সকালে কি হয়েছে জানো? আজকে সকালে আমি 1 কেজি লবণ, 1 কেজি কাঁচামরিচ এগুলো দিয়ে আমি তরকারি রান্না করছি, তারপর সমলার বাপকে খেতে দিয়েছি। তো এটা মোটামুটি সবাই শুনলো। শোনার পরও কোনো রেসপন্স নাই। সমলার মা আবার বলতে থাকলেন যে আমার ঘরে, আমার বাড়িতে আসলে 1 কেজি মরিচ ছাড়া আমি কোনো তরকারি রান্না করতে পারি না। আমি তরকারি রান্না করলে অবশ্যই 1 কেজি লবণ লাগে। তো অন্য যারা আছে আশপাশে সবাই শুনছে, তাদেরও ধৈর্যের একটা লিমিট আছে, তাছাড়া তারাও মহিলা মানুষ। তারা এক পর্যায়ে খেপে গেলেন যে আরে এটা কি বলছো, এটা কি 1 কেজি লবণ 1 কেজি মরিচ দিয়ে কি তরকারি রান্না করা সম্ভব কিনা। এরপর সমলার মা খেপে গেলেন, তিনি বকা শুরু করলেন, আমার বাড়ির রান্না আমি করব 1 কেজি লবণ দিয়ে করব নাকি 1 কেজি মরিচ দিয়ে করব, সেটা আমার ব্যাপার, তোদের এখানে বলার কি। এই ঝগড়া শুরু হয়ে গেল। অর্থাৎ সমলার মায়েদের সাথে কেউ যদি ঝগড়া এড়াতে চায় তারপরও সেটা সম্ভব না। এই গল্পটা শোনার পর আমার সহকর্মীকে তখন জিজ্ঞেস করা হয়নি
যে সমলার বাবা আসলে সমলার মায়ের মতো এমন একটা ঝগড়াটে মহিলাকে সহ্য করে কিভাবে। তো আমার সহকর্মী সমলার মায়ের গল্পটা কেন বললেন শুভেন্দু প্রসঙ্গে এবং বাংলাদেশের শুভেন্দু অর্থাৎ বিজেপির চর যারা আছে তাদের বিষয়ে। তো আমি শুভেন্দু বাবুকে বলছি, আপনি সমলার বাপকে সামলান। আপনার দেশের লোকেরা হলো সমলার বাপ। আপনার দেশের লোকেরা আপনার ব্যাপারে কি বলছে, আপনার দেশের লোকদের আপনার ব্যাপারে কি ধারণা, সেগুলো আপনি আগে দেখেন। আপনি তো বাংলাদেশকে হুমকি দিচ্ছেন আগামী 2 তারিখ বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসে আপনারা সমাবেশ করবেন। হ্যাঁ, সমাবেশ আপনি করতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনি মনে রাখবেন এটা বাংলাদেশ, এটা আপনার দেশ নয়। পশ্চিমবঙ্গের অনেক রাজনীতিবিদ এবং অনেক গণমাধ্যম কর্মী তারাও বলছে যে শুভেন্দু বাবু এখানে কেন চিল্লাপাল্লা করছেন। এই বিষয়টি যদি কথা বলতে হয়, কথা বলবে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার ও বিজেপি সরকার, এবং তারাও হিন্দুত্ববাদে বিশ্বাসী। আপনার যে মতবাদ সেই মতবাদটাই তাদের। তারাও একরকম পাগল। তারা যদি পাগল না হতেন তাহলে প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের সম্পর্ক খারাপ হতো না। যেমন সমলার মায়ের সাথে প্রতিবেশীদের সম্পর্ক ভালো না, আপনাদের দেশের কেন্দ্রীয় নীতি নির্ধারকদের আচরণও সেই সমলার মায়ের মতো। তো আপনারা যে প্রতিবেশীদেরকে উৎপাত করছেন সেটাই কেবল না, আপনারা নিজের দেশে উৎপাত করছেন, অর্থাৎ সমলার বাপকেও আপনি ঘরে ভালো থাকতে দিচ্ছেন না। সমলার বাপ কারা? আপনার দেশের জনগণ। মুসলমানদের কথা বাদই দিলাম, যারা হরিজন হিন্দু আছে তাদেরকে তো আপনি ভালো রাখছেন না, তাদেরকেও তো আপনি মানুষ মনে করছেন না, এবং আপনি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। হিন্দু মুসলিম দাঙ্গাকে নির্বাচন এলে এটাকে কার্ড হিসেবে খেলার চেষ্টা করেন, এবং এই কার্ড দিয়ে আপনি কিছু মূর্খ লোকদেরকে প্রভাবিত করার চেষ্টা করেন, যেটা খুব ন্যাক্কারজনক। আপনার দেশে যারা সচেতন লোক তারা কিন্তু এই বিষয়গুলো পছন্দ করছে না। আমরা পশ্চিমবঙ্গের কথাই ধরি, পশ্চিমবঙ্গের যারা বিজেপির হিন্দুত্ববাদে একেবারে উন্মাদ নয়, একেবারে পাগল নয়, যারা সচেতন শিক্ষিত এবং মার্জিত লোকেরা আছে, আপনি ঘুরে দেখেন তারা কিন্তু আপনাকে পাগল বলছে। আপনি পশ্চিমবঙ্গেরই কিছু আপনাদের নিয়ন্ত্রিত নয় এমন কিছু গণমাধ্যম আপনি দেখেন, তারা সরাসরি আপনাকে পাগল বলছে, উন্মাদ বলছে। তারা বলছে যে অবশ্যই আপনি এটা হিন্দুদের জন্য আপনি কাজ করছেন না, আপনি একটা দাঙ্গা লাগাতে চাচ্ছেন, বাংলাদেশ প্রসঙ্গ এনে ভারতের ভিতর দাঙ্গা লাগাতে চাচ্ছেন। আর তারাই বলছে বাংলাদেশের আপনি আসলে কোনো ধরনের ক্ষতি বা কোনো কিছু আপনি করতে পারবেন না। এমনকি আগামী 2 তারিখ আপনি যে সভা করার ঘোষণা দিয়েছেন সেই সভা তারা ঠেকিয়ে দেবে এমন হুমকিও তারা দিচ্ছে, এবং তারা বলছে যে আপনি যদি সভা করতে আসেন পশ্চিমবঙ্গে বাংলাদেশ সীমান্তের কাছে তাহলে আপনাকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কেন? কারণ তারা জানে আপনি কতটা বড় মাপের পাগল। আবার তারা আসলে বাস্তবতাটা বোঝে। এখানে আপনি বাংলাদেশের সাথে যে সম্পর্ক খারাপ করতে চাচ্ছেন, বাংলাদেশকে ব্লকেট দিতে চাচ্ছেন, আপনার পশ্চিমবঙ্গের সচেতন লোকেরাই বলছে এতে ক্ষতিটা কার হবে? ক্ষতিটা কিন্তু বাংলাদেশের হবে না, ক্ষতিটা হবে আপনাদের। বাংলাদেশের মানুষ যে ভারতে যায় এতে আপনাদের ব্যবসা হয়, আপনাদের পর্যটনের ব্যবসা হয়, চিকিৎসা করাতে যায় আপনাদের হাসপাতালের ব্যবসা হয়। তাছাড়া আপনারা বাংলাদেশে পণ্য বিক্রি করেন, আমরা আপনাদের কাছে যে পণ্যটা নিয়ে আসি সেই পণ্যটা তো আপনারা বিনামূল্যে দিচ্ছেন না, টাকা দিয়ে নিয়ে আসছি, এতে কিন্তু আপনাদের ইকোনমি শক্তিশালী হচ্ছে। আর আপনারা বন্ধ করে দিচ্ছেন, পেঁয়াজ বন্ধ করে দিয়েছেন, তাতে কি হয়েছে? অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আসছে, আমরা পেঁয়াজে স্বাবলম্বী হব। এর আগে কিছুদিন আপনারা বাংলাদেশে আপনাদের ভৃত্য শেখ হাসিনাকে বসিয়ে রেখেছিলেন, এই কারণে বাধ্য করা হয়েছে, আপনারা বাধ্য করেছেন যেন আপনাদের এখান থেকে আমরা প্রোডাক্ট আনি। এতে দেখা গেছে আমরা যেসব উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিলাম সেসব উৎপাদনে কৃষকরা উৎপাদন করে লাভবান হতো না, এতে আমরা আমাদের উৎপাদনে পিছিয়ে গেছি। তো আপনারা বন্ধ করে দিলে আমাদের আরো ভালো। পশ্চিমবঙ্গের ইকোনমিকে আপনারা ধ্বংস করে দিতে চাইছেন। আপনারা ভারতের মানুষের কথাও চিন্তা করছেন না, বাংলাদেশের মানুষের কথাও চিন্তা করছেন না। সব মানুষেরা তো শুভেন্দুর মতো পাগল নয়। তারা আমাদের বাংলাদেশে যখন জুলাই বিপ্লব হয়েছে, জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে, তখন আমরা তো দেখেছি আমাদের এখানে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা, কিন্তু ইন্টারনেট যখন খুলে দিয়েছে তারপর আমরা জানতে পেরেছি পশ্চিমবঙ্গের ছাত্ররা আমাদের পক্ষ হয়ে স্লোগান দিয়েছে, তারা জানিয়েছে যে তারা শেখ হাসিনাকে ভালোবাসে না। মানুষে মানুষে আমাদের তো কোনো দূরত্ব নেই,
পশ্চিমবঙ্গ বা ভারতের মানুষের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। ভারতে অনেকের কাছে যেটা অনেকে মনে করেন যে বাংলাদেশের মানুষ ভারত বিদ্বেষী। আমরা বিদ্বেষী না, বরং আপনারা যাদেরকে নেতা নির্বাচন করছেন, যারা ভারতের ক্ষমতায় বসছে, তাদের আধিপত্য নীতির বিরোধী আমরা আমাদের মতো থাকতে চেয়েছি এবং সেটাতে আমরা সফল হয়েছি। তো আমি শুভেন্দু বাবুকে বলবো, আপনি আগে সমলার বাপকে সামলান, তারপর বাংলাদেশ নিয়ে কথা বলতে আসুন। আমাদেরকে শুভেন্দু বাবুরা দুর্বল ভাববেন না। আপনারা ভারতীয় আধিপত্যবাদের যে নীতি আপনারা অনুসরণ করেন, সেটাকে কিন্তু আমরা মনে করি কাগজের বাঘ। আপনি কাগজের একটা বাঘ তৈরি করে সেই বাঘের আড়ালে আপনি একটা সাউন্ড ক্রিয়েট করছেন বাঘের গর্জনের মতো, বাইরে থেকে আপনি শুধু গর্জন করছেন এবং এই দেশে আপনাদের কিছু অনুচর ঠিক করে রেখেছেন আপনাদের গোয়েন্দা সংস্থা রয়ের মাধ্যমে। সেই অনুচররা আপনাদের কথা মতো এখানে খেলছে আর আপনারা ওইখান থেকে চিল্লাপাল্লা করছেন কাগজের বাঘের মতো। আমাদের কাছাকাছি আসতে আসতে খুব কাছে চলে এসেছেন। এখন কিন্তু আমাদের বাংলাদেশের খুব সাধারণ মানুষেরাও কিন্তু বুঝে যাচ্ছে যে আসলে ভারত একটা কাগজের বাঘ। কারণ আপনি যখন এতদিন দূর থেকে চিল্লাপাল্লা করছিলেন তখন এতটা আন্দাজ করা যাচ্ছিল, কিন্তু আপনি একেবারে আলটিমেট লেভেলে চলে আসছেন, আমাদের খুব কাছাকাছি চলে এসেছেন। আমরা কিন্তু এখন সরাসরি দেখতে পাচ্ছি যে আপনি যে বাঘটার অবয়ব নিয়ে আসছেন সেটা কাগজ দিয়ে তৈরি এবং সেটা আমরা ফু দিলেই উড়ে যাবে। ভারতের সামরিক শক্তি অবশ্যই বাংলাদেশ থেকে বেশি, কিন্তু আপনাদের মনে রাখতে হবে আপনাদের সম্পর্ক পাকিস্তানের সাথে ভালো না, চীনের সাথে ভালো না, এবং দীর্ঘদিন যাদের সাথে ভালো সম্পর্ক ছিল নেপাল, তাদের সাথেও না, মালদ্বীপের সাথেও না। মালদ্বীপ আপনাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে, শ্রীলঙ্কার সাথেও না। তাহলে কেন এমনটা হয়েছে? আপনারা কাগজের বাঘের মতো গর্জন দিয়েছেন, এতে এই বিষয়টা মালদ্বীপ বুঝে গিয়েছে, এখন আপনাদেরকে কেউ পাত্তা দিচ্ছে না। আমাদেরও তো আপনাদেরকে পাত্তা দেওয়ার কিছু নাই। আমাদের সামরিক শক্তি আপনাদের থেকে কম, তাই বলে আপনারা কিন্তু নতুন আরেকটা ফ্রন্টে যুদ্ধ খুলতে পারবেন না, কারণ আপনাদের পাশে চীন আছে, পাকিস্তান আছে, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। আর আরো একটা বড় প্লাস পয়েন্ট, আমাদের সাহস আছে। আবু সাঈদের দৃশ্যটা নিশ্চয়ই আপনার দেখা আছে, যেভাবে বুক পেতে দিয়েছে। তারপরও আপনারা যদি এই নীতি থেকে সরে না আসেন, তাহলে সেটা হবে দুঃখজনক এবং আপনাদের বিভিন্ন অঙ্গরাজ্য আপনারা হারাবেন। পশ্চিমবঙ্গের সচেতন লোকেরাই কিন্তু আপনাদেরকে সতর্ক করছে, বলছে মণিপুরে আপনারা দাঙ্গা তৈরি করেছেন, মেইদি এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে যে সংঘাতটা, এটার পেছনে আপনারা। এখন গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, সুতরাং সমলার মা অর্থাৎ শুভেন্দুরা সাবধান। আমরা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মতো শক্তিশালী একটা রিজিয়ন তৈরি করতে পারতাম। সাউথ এশিয়া কিন্তু গোটা বিশ্বের বুকে লিড দিতে পারত এবং ভারত একটা বড় দেশ, সেই বড় দেশটার রাজনৈতিক নীতি বা প্রতিবেশী নীতি যদি সভ্য হতো, তাহলে আমাদের বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান সহ এই সাউথ এশিয়া রিজিয়নের অন্য যারা আছে, কারো কিন্তু ভারতের নেতৃত্ব মেনে নিতে কোনো দ্বিধা থাকতো না এবং সত্যিকার অর্থে তখন ভারত হতো একটি সুপার পাওয়ার। কিন্তু ভারতের বুদ্ধির অভাবে এবং এইরকম আগ্রাসী এবং নির্বোধের মতো নীতি নেওয়ার কারণে সেটা হচ্ছে না।